আজ রবিবার ৭ই ডিসেম্বর ২০২৫ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র গীতার সামষ্টিক পাঠ। আগেই দাবি করা হয়েছিল এতে প্রায় ৫ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন, যার প্রতিফলন মিলল সকাল থেকেই। অনুষ্ঠানের নাম পঞ্চলক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই কর্মসূচি আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ, যেখানে বহু মঠ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাধু সন্তরা যুক্ত ছিলেন। জানা গেছে এটি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সবচেয়ে বড় সামষ্টিক গীতা পাঠ এবং দেশের অন্যতম বৃহত্তম অনুষ্ঠান হতে পারে। এর আগে ৬ই ডিসেম্বরে বাংলার মুর্শিদাবাদে টিএমসি নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের ধাঁচে শিলান্যাস করেছেন। এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ মহানগর মথুরা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেছেন, দেশে আর দ্বিতীয় বাবরি মসজিদ হবে না। যদি বাবরি ধাঁচের মসজিদ তৈরি হয় তাহলে কর্মীদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে তা ভেঙে দেওয়া হবে। তিনি আরো বলেন, মসজিদ হোক কিন্তু বাবরি ধাঁচের মসজিদ হবে না। এখানে বাবরের সমর্থক কেউ নেই। পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করছে ভোট বিভাজনের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় দেখানোর জন্য তার বিধায়ককে সরিয়েছেন, কিন্তু আড়ালে ঠিকই সমর্থন করছেন। গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্য, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যকে তুলে ধরা। স্বামী প্রদীপানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত, তিনি বলেন, আজকের পরিস্থিতিতে আধ্যাত্মিক সাধনা মানুষকে শান্তি এবং দিশা দিতে পারে। হাজার হাজার মানুষ আগে থেকেই অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এত বিপুল ভিড়ের আশঙ্কায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মানুষের অংশগ্রহণ বিবেচনায় ৩টি বড় মঞ্চ তৈরি করা হয়। গোটা মাঠ এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ভিড় নিয়ন্ত্রণ, চিকিৎসা পরিষেবা এবং জরুরি পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়। এই অনুষ্ঠান এমন সময় আয়োজন করা হচ্ছে যখন রাজ্যে ধর্ম ও রাজনীতিকে ঘিরে তীব্র বিতর্ক চলছে। ঠিক একদিন আগেই মুর্শিদাবাদে স্থগিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ শৈলীর একটি মসজিদের শিলান্যাস করেছেন। এরপরেই পরিস্থিতি রাজনৈতিকভাবে আরও তীব্র হয়ে উঠেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আগতদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, কিন্তু আমন্ত্রিত হওয়ার সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে আসেননি। তবে বিজেপির তরফে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একদিকে বিজেপি নেতারা আগামী নির্বাচন নিয়ে হিন্দুদের জাগ্রত করার বার্তা দিয়েছেন, ঠিক অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ধর্মের রাজনীতি নিয়েও আক্রমণ করেছেন। তবে এর আগেও ২০২৩ সালের ডিসেম্বর মাসে ব্রিগেড গ্রাউন্ডে ১ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছিল, যা লোকসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছিল। সেই সময় তৃণমূল অভিযোগ করেছিল বিজেপি নাকি ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে। আর ঠিক সেই জায়গাতেই প্রশ্ন উঠছে, ধর্মের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি যখন প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কি শুধুই এড়িয়ে যাওয়া নাকি রাজনৈতিক অস্বস্তি? ব্রিগেডের লাখো মানুষের উপস্থিতি একদিকে আধ্যাত্মিক শক্তির ছবি এঁকে দিলেও অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ওপর আরও চাপ বাড়ল। কারণ রাজ্য জুড়ে যখন ধর্মীয় আবেগ উঁচুতে, ঠিক তখনই তৃণমূলের নীরবতা বাংলার রাজনীতিতে আরও এক বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।